আজকে বাংলাদেশের জন্য বিগ ম্যাচ বললেও ভুল হবে, ব্লকবাস্টার লড়াই। ভারতের বিপক্ষে সবসময় বাংলাদেশের ম্যাচ বাড়তি উত্তেজনার থাকে এবং এই ম্যাচটা তো নিশ্চয়ই গেলবারের যে ফাইনালটা শ্বাসরুদ্ধকর ফাইনাল ছিল, টাই ব্রেকারে গিয়ে বাংলাদেশ হেরে গেছে, সেইটার একটা প্রতিশোধের তো বড় মঞ্চ হতে যাচ্ছে। অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ যখন আসলে আসে তখন আসলে কিন্তু প্লেয়ারদের ভিতরে কিন্তু অন্যরকম একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। এবং আপনি যদি দেখেন ইটস নট অনলি এসবিটিক দলগুলি, সিনিয়র দলও যদি দেখেন, হ্যাঁ, আপনি যদি লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ আমরা হোমে যে ম্যাচটা খেলেছিলাম এগেনস্ট ইন্ডিয়া এবং অ্যাওয়ে ম্যাচও যে খেলেছিলাম শিলং, সেখানে কিন্তু ড্র করেছিলাম এবং হোমে আমরা হারিয়েছি। দেখেন ইন্ডিয়া, আমি মনে করি সবসময়, আমিও যখন খেলেছি আমি অপোনেন্ট হিসেবে তাদেরকে রাইভাল হিসেবে ধরেছি। তো সেই জায়গা থেকে এটা কিন্তু আজকের একদিনও হয়নি, অনেক দিন যুগ যুগ ধরে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া একটা রাইভালিটি অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড কিন্তু সেটা যুগ যুগ ধরে চলে আসে। তো সেই জায়গা থেকে আজকে ম্যাচটা তো ডেফিনেটলি আমি বলবো যে ফাইনাল ম্যাচ, সেখানে কিন্তু প্লেয়ারদের এক্সাইটমেন্ট অন্যরকম এবং আপনাদের রিপোর্টেই কিন্তু আসলে সব ডিটেলস দেওয়া রয়েছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া ম্যাচ হলে আসলে কীরকমের এক্সাইটমেন্ট তৈরি হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে ম্যাচটা ডেফিনেটলি একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এবং হ্যাঁ, খুব ইন্টেন্সিটি থাকবে। এবং সব থেকে বড় কনসার্নের জায়গা হলো যে দেখবেন যে দুটি দলই কিন্তু গত পরশু ম্যাচ খেলেছে, হ্যাঁ, তো আজকে আবার ম্যাচ খেলবে, মানে একটা দিন রেস্ট পেয়েছে। তো ওই সেমিফাইনাল ম্যাচও কিন্তু অনেক এনার্জি লস হয়েছে এবং অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ ছিল। দুইটাই ইন্ডিয়া ম্যাচ খেলেছে ভুটানের সাথে, বাংলাদেশ খেলছে নেপালের সাথে। তো আমি বলবো যে একদিনের রেস্টিং রিকভারি সেশনগুলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আসলে যত তাড়াতাড়ি যে দলটা আসলে রিকভার করতে পারবে তারা কিন্তু মাঠে আজকে বেস্ট ফুটবলটা খেলতে পারবে। যদিও অনেক লেট নাইটে খেলা, রাত 9টায়, আরও কিছু সময় হয়তো তারা রিকভারি সেশনের জন্য পাবে বা রেস্ট নেওয়ার জন্য পাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যদি গ্রুপ পর্যায়ে যে ম্যাচটা খেলেছিলাম আমরা ইন্ডিয়ার সাথে, সেই ম্যাচটা যদি দেখেন, আমরা এক গোল প্রথমে কনসিড করেছি, দেন কিন্তু রিয়াদের গোলে আমরা আবার সমতায় ফিরে কিনা কাভার করেছি। তো মেইন ফ্যাক্ট হলো বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের সেন্টার ব্যাক আশিক সম্ভবত ইনজুরিতে পড়েছে, সে আজকে ম্যাচ মিস করতে যাচ্ছে। আমি যতটুকু জানি তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইনজুরি কনসার্ন ছিল। রাইট। তো সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে স্টার্টিং 11-এ আসলে যদি সব ফিট প্লেয়াররা খেলতে পারে এবং তারা যদি তাদের বেস্ট ফুটবলরা খেলতে পারে, অবশ্যই আমি যেটা গ্রুপ পর্যায়ে ম্যাচ দেখেছি যে আমরা এক গোল কনসিড করার পরে যেভাবে আসলে ডমিনেট করেছি, মিডফিল্ড কন্ট্রোল করেছি এবং অনেক সুযোগও তৈরি করেছি, সেইটা যদি অ্যাভেল করতে পারে, আই হোপ যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে।